গত কয়েকদিনের অস্বাভাবিক গরম, হঠাৎ ঝড় বৃষ্টি আর বদলে যাওয়া আকাশের রং সব মিলিয়ে দেশের আবহাওয়া যেন এক অস্থির নাট্যমঞ্চের রূপ নিয়েছে। কখনো সূর্য তেতে উঠছে, কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে চারপাশ, আবার কখনো বিকট শব্দে নামে বজ্রসহ বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ আরও একবার নতুন মাত্রা পেল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, ৪ মে দেশে অন্তত ১০টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ধরনের পরিস্থিতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এবং সময়মতো প্রস্তুতি গ্রহণ সম্ভব হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এক সতর্কবার্তায় বলেন, দুপুর ১টার মধ্যে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অঞ্চলের মধ্যে রয়েছে রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষ, কৃষক, পরিবহন শ্রমিক সহ সবারই সতর্ক থাকা জরুরি হয়ে পড়েছে। গত কয়েকদিনের আবহাওয়ার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা একসঙ্গে বিরাজ করছে। শুক্রবার দেশের মধ্যে সবচেয়ে বেশি ৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ফেনী জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। অন্যদিকে দেশের উত্তরের জেলা রাজশাহীর বাঘাবাড়িতে সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঝড়ো আবহাওয়ার প্রেক্ষিতে দেশের নদীবন্দরসমূহকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষভাবে ছোট নৌযান, মাছ ধরার ট্রলার, নদীপথে যাত্রী পরিবহনকারী যানবাহন এসব নৌযানকে যথাসম্ভব নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পাশাপাশি নদীপথ ব্যবহারকারীদের অতি প্রয়োজন ছাড়া নদীতে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়ার হঠাৎ রূপ বদলের ফলে জনজীবনেও প্রভাব পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে দমকা হওয়ার সময় ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে অথবা উঁচু স্থানে অবস্থান না করতেও বলা হয়েছে। বিশেষ করে কৃষকদের প্রতি অনুরোধ করা হয়েছে যেন তারা তাদের ফসল রক্ষা ও কাজকর্ম পরিচালনায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন। তারেক আজিজ, সময়ের আলো।